আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজ আমি এই খোয়াং ডিব্রুগড় জেলা আসামে আছি। তো এখানে একটা খুব সুন্দর প্রচেষ্টা হয়েছিল, তো ওই হিসাবে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। তো এখানে এইবার এই যে আমি দাঁড়িয়ে আছি খোয়াং নতুন কালীবাড়ির কাছে। এখানে এবার 50 বছর অর্থাৎ গোল্ডেন জুবলি এখানে এবার পালন করা হলো খুব ধুমধাম করে, আনন্দের সাথে বিভিন্ন রকম কার্যসূচি। তো আমার একটা বিশেষ কার্যসূচি খুব ভালো লাগলো, তাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর সেটা হলো এখানে ওয়াল পেন্টিং। এখানের মধ্যে একটা ভালো মেসেজ আর কি আমাদের নেক্সট জেনারেশনকে দেওয়ার চেষ্টা করা হয়েছে, তার সাথে দর্শকদের আকর্ষণ করা হয়েছে। তো আমি আপনাদেরকে দেখাবো, আপনারা দেখবেন, আশা করি ভালো লাগবে। আর আমি এই ভিডিওটা এই আকর্ষণ মানে আমার এই ছবিগুলো দেখে আমার খুব ভালো লাগলো, সেই ইয়েতেই আমি করলাম। কালী পুজো অনেক আগেই হয়ে গেছে, কিন্তু আমি আসবে করে আসতে পারিনি। তো আপনাদেরকে আমি দেখাবো, আপনাদের কেমন লাগছে বলবেন, আর তার সাথে আপনারা ভিডিওটা শেয়ার করবেন। আমি দেখাচ্ছি, চলুন দেখবেন। আমি যে ছবিগুলির কথা বললাম, তো সেগুলি ওয়াল পেন্টিং। আর সেটা তো বললামই আর কি, 50তম অর্থাৎ গোল্ডেন জুবলি এখানে অনুষ্ঠিত হয়েছে কালী পুজো, কালী মন্দিরের। এখানে বিশেষভাবে বাসন্তী পূজা হয়, তার সাথে শীতলা মার মন্দিরও আছে, কালী মন্দিরও আছে। তো এই সব মানে ছবি ওয়াল পেন্টিং করা হয়েছিল, আর এখানে পুরস্কৃত করা হয়েছিল। তো কোন কোন আঁকাটা পুরস্কৃত হয়েছিল আমি দেখাই আপনাদেরকে, চলুন বন্ধুরা। এটা হলো একদম প্রথমেই জাস্ট ঢুকতে গিয়েই প্রথম যে ছবিটা আপনাদেরকে দেখাই, এই হলো আপনার ছবিটার একটা মানে আছে, যুবা কো জিম্মেদারি স্বচ্ছতা ভাগিদারি। তো এটা একটা সাবজেক্ট দিয়ে ছবিটা করেছে স্বচ্ছতার উপর। তো তারপরটাতে দেখাচ্ছি আপনার, এটা হলো সে নো টু ড্রাগস। তো এই আঁকাটা খুব সুন্দর, এটা খুব সুন্দর মিনিংফুল আঁকা, সাংঘাতিক ব্যাপার। এটার মধ্যে ড্রাগসের ব্যাপার দিয়েছে, আসক্ত যে ব্যাপার আছে সেই ব্যাপারটাও দিয়েছে। তো সিগারেট, মদ, সব কিছু এখানে ইনক্লুড করা হয়েছে। খুব সুন্দর ছবিটা। আর বন্ধুরা আপনাদেরকে জানাই, এই যে ছবিটা এঁকেছে ও আমার সাথেই আছে, হ্যাঁ, কারণ আমি এই কথাটা না বললে ভুল হবে। আর এই যে ছবিটা এঁকেছে এ আমার ভাগনা, এই যে শুভঙ্কর। এই যে আপনার নামটা দেখতে পাচ্ছেন শুভঙ্কর, এই হলো শুভঙ্কর। আচ্ছা শুভঙ্কর, এটা এই ছবিটা মানে কিসের উপর আঁকার, মানে তোমার কথাটা কী ছিল? আজকাল যারা নিউ জেনারেশন আছে, যেগুলো ড্রাগস ব্যবহার করে বা নেশা জাতীয় জিনিসটা, ওগুলোর থেকে মানে একটু সরাটা উচিত। মানে আচ্ছা আচ্ছা, জিনিস খারাপ না, তাই না তুমি সমাজকে বলতে চাও যে এটা মানে এগুলোর থেকে যেন দূরে সরে থাকো। খুব সুন্দর। তো এই হলো ওদের যে একটা প্রতিযোগিতা প্লাস ওদের আকর্ষণ ছিল ওয়াল পেন্টিং। ওয়াল পেন্টিং মধ্যে খুব সুন্দর একটা ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে দিয়েছে সে নো টু ড্রাগস। তো খুব সুন্দর। তো তারপরেরটা আমরা ছবি দেখছি, এটা হলো আপনার সেভ আর্থ সেভ ওয়াটার, জলকে মানে বাঁচানো, জল যে কী সেটার উপরে আঁকা। আচ্ছা আমি ওইগুলোর নামটা বললাম না, কি এঁকেছে এটা বলাটা উচিত। তো বন্ধুরা আমি প্রথম যে ছবিটা আপনাদের বলেছিলাম, যুবা কো জিম্মেদারি স্বচ্ছতা কো ভাগিদারি, এটা ছবিটা এঁকেছে বাই রিয়া দে। আর এটা সে নো টু ড্রাগস, এটা হলো শুভঙ্কর দাস, ও আমার ভাগনা। তো তার সাথে এবার সেভ আর্থ মানে আপনার পৃথিবীটাকে বাঁচাও, জল বাঁচাও, তো সেটার যে এঁকেছে সেটা হলো আর্ট বাই সঞ্জনা ফুকন। তো নেক্সট আমরা দেখছি, এটা হলো আমাদের কালচার, কৃষ্টি, সংস্কৃতি। তো এখানের মধ্যে আমাদের ভারতীয় সংস্কৃতি, ভারতীয় যেটা কৃষ্টি, এটা দেওয়া হয়েছে। তো এটার ছবিটা এঁকেছে আর কি সর্বলতা হালদার। তারপর নেক্সট ছবিটা, এটা অনিরুদ্ধ দাস, অনিরুদ্ধ দেব, এটা হ্যাঁ অনিরুদ্ধ দেব, এটা অনুরাধা, সরি অনিরুদ্ধ না, অনুরাধা বোধহয় এটা লাচিত বরফুকনের ছবি। তো ও কিছুটা মানে ভালোই করেছে। তো
ও একটা কথা বলে দিই, এদের প্রতিযোগিতার মধ্যে এটা সেকেন্ড পজিশন না, সেকেন্ড। আর সেকেন্ড পজিশন পেয়েছে। আর থার্ড পজিশন কোনটা ছিল? ও থার্ড পজিশন দুটো দেওয়া হয়েছে। এই হলো থার্ড পজিশনের আঁকাটা, ভারতীয় সংস্কৃতি। আর সেভ ওয়াটার না, সেভ ওয়াটার হলো ওই থার্ড পজিশন। তার সাথে ওই যেটা আমি আমার ভাগনার কথা বললাম, ওটা বিশেষভাবে একটা পুরস্কার দেওয়া হয়েছিল। তো যাই হোক বন্ধুরা, আপনারা এবার লাচিত বরফুকনের ছবি দেখছেন। এই হলো লাচিত বরফুকন। এটা হলো সেম আর কি, এটা একটু মানে ইমাজিনেশন আর ক্রিয়েটিভিটি, ওটার মধ্যে সেভ আর্থের উপরেই দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন এই ছবিটা এঁকেছে আশিস দে। আমার ভালো লাগলো তাই আমি ছবিগুলো ফটোগুলো আপলোড করছি। এই হলো আপনার রাধাকৃষ্ণের একটা, এই হলো এরা ছবি এঁকেছেন এস দাস, ও পুরো নামটা দেওয়া নেই, এস দাস। এবার হলো আরেকজনের দেওয়া হয়েছে এখানে, কম্পিটিশন এমপ্যাথি আর্ট বাই বাসন্তী পাল। এটা হলো লর্ড বুদ্ধদেবের উপর। তারপরে এখানে আছে একটা, নামটা ভালো করে দেয়নি, অভিকর পাল, গণেশজির একটা দিয়েছে। যাই হোক বন্ধুরা, আমি এখানে করছি। আরেকটা রানা প্রতাপ একটা ছবি দেখতে পাচ্ছেন, নাম নেই কি এঁকেছে। তারপরটা আছে তিয়াশা সেন একটা ছবি, এটা আছে আপনার বেটি বাঁচাও। তো নারীকে নির্যাতন বা অন্যান্য থেকে রক্ষা করা সেরকম। তারপরে একটা আছে নেশামুক্ত, মানে এখানেও সেই ড্রাগসের উপর, নো সে টু ড্রাগস, সেভ ট্রি সেভ আর্থ। এ আছে ওয়ান আর্থ ওয়ান ফ্যামিলি, এটা প্রীতম দেব এঁকেছে ওয়ান ফিউচার। আচ্ছা বন্ধুরা, এটার আমি নামটা বলিনি, আর্ট বাই ময়ূরক্ষী কর। আর এটা ছিল অসিতা পাল, এটা হলো আপনার তন্ময় দিয়ে, এটা সেভ আর্থের ওপরই দিয়েছে। তারপরটা আর্ট ডিম্পল দিয়ে, ওটা আর কি ওই আর্থ মানে, আর সেই আর্থের ওপরেই আর কি সেভ আর্থ। অঙ্কিতা দেবের দিয়েছে ট্রি, তারপরে সেভ ট্রিজ সেভ লাইফের ওপর সেভ আর্থ। কিছুটা সিমিলার সাবজেক্ট, ওই সেভ আর্থ সেভ ট্রি এই ধরনের। উদয়রাজ পাল এর আঁকা। আর একটা হলো সংকিতা দেবের। এবার হলো হনুমানজি, জয় বজরংবলী জয় শ্রীরাম। তো এখানে দিয়েছে বক্সি দীপাঞ্জেন্স বক্সি, নামটা পড়তে পারছি না। যাই হোক, এটা হলো শ্রীরামচন্দ্রের উপর। তো শ্রীরাম আয়েঙ্গে ওর উপর বেস করে এই ছবিটা ড্র করেছে তৃষ্ণা পাল। আর একটা আছে স্নেহা পাল, গজপুলি রুয়া পৃথিবী হজুয়া বিক্ষুদ্ধ পাইতে হিনি খাহলুয়া। এটা একটা সুন্দর সেভ আর্থের উপরে প্লাস্টিক বর্জন। এটা হলো আপনার সর্বধর্ম সমন্বয়ের ডোনা পাল, আপনারা দেখতে পাচ্ছেন। আর এই হলো ডাস্টবিনের ইউজ, এটা অভিজ্ঞান দত্তের আঁকা। মায়ের পুজো, তো বেশ করে সুচিত্রা দিয়ে রেখেছে মা কালী, নারী যে দুর্গা, নারী যে কালী, সেই রূপে একটা এখানে দেওয়া হয়েছে। মায়ের নারী সৃষ্টির মূল, সে ধরনের নারী শক্তির পূজা তেতিয়ায় সার্থক হব, যেতিয়া নারী অপরাধ বন্ধ হব। খুব সুন্দর থিম। যাই হোক বন্ধুরা, আপনাদেরকে আমি দেখাতে চেষ্টা করলাম। তো এটা একটা সুন্দর একটা প্রচেষ্টা। এখানে ওয়াল পেন্টিংয়ের দিয়ে বাচ্চাদের আর প্লাস দর্শকদের একটা আকর্ষণ করা হয়েছে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। তো আমি আগামী দিনে এমন ভালো ভিডিও নিয়ে আপনাদের কাছে আসব। এই ভিডিওটা আপনারা দেখবেন, কেমন হয়েছে বলবেন, লাইক কমেন্ট করবেন, তার সাথে পারলে শেয়ার করবেন। তো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। এই সেই কালী মন্দির আমি আবার দেখালাম আপনাদেরকে। তো ঠিক আছে, আবার সুবিধা হলে নিশ্চয়ই ভালো ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ।